uh, dishonor, I would say dishonor that land, the pride of that land. No country is perfect. I would say no country is perfect. Even আপনি developed country গুলোতে দেখেন দিন পর পরই শোনা যাচ্ছে শুটিং হচ্ছে, that means with the no country is perfect, I would say. তারা তাদের যদি তাদের সিটিজেনদের নিরাপত্তা না দিতে পারে তাহলে এত ইমপ্রুভড এত ডেভেলপ হয়ে কি হলো? হ্যাঁ, আমাদের দেশেও প্রবলেম আছে, সব দেশে প্রবলেম আছে, বাট অনেক আছে দেশ থেকে পড়াশোনা করে বিদেশ চলে গেল তখন বললো যে দেশ ভালো না, দেশ ভালো না। দ্যাট মিনস হি ইজ ফলোইং দ্য লেন্স ল, তাই না? যা তার প্রডিউস করেছে তার অপোজিটে সে কথা বলছে। সো ডু ইউ থিংক ইটস এ গুড এক্সাম্পল অর ডু ইউ থিংক ইটস এ ব্যাড এক্সাম্পল? হোয়াট ডু ইউ থিংক? So it's a good example, sir. আসলে হচ্ছে মেশিনারি যে কোনো ইলেকট্রিক্যাল মেশিনের ইনসাইড যে ঘটনাটা ঘটছে সেটা আমাদের জন্য ইমাজিন করতে হবে। কেন ইমাজিন করতে হবে? কেন মানে আমাদের ধারণা করে নিতে হবে, কল্পনা করে নিতে হবে। কেন? কারণ ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু বি ইনসাইড আ জেনারেটর ওয়েন ইটস রানিং। আপনাকে যদি বলা হয় যে আপনাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে, 1 কোটি টাকা দেওয়া হবে, $1 মিলিয়ন দেওয়া হবে, $1 বিলিয়ন দেওয়া হবে, আপনি জেনারেটরের ভিতরে থাকা অবস্থায় জেনারেটরটা আমি রান করব, আমি না, কোনো একটা কোম্পানি রান করবে, আপনি দিবেন? না, দরকার নেই, আগে বেঁচে থাকি। because it will be very difficult for anyone to survive in that situation, তাই না? তাই আমাদের কি করতে হবে? আমাদেরকে সেটা ইমাজিন করতে হবে যে জেনারেটরের ভিতরে কি হচ্ছে সেটা আমরা ইমাজিন করার চেষ্টা করব with some laws and rules. So Faraday's এবং Lenz law পার্থক্যটা কি? The difference is over here, is minus. Faraday's law is saying that the induced EMF is depending on the number of turns of coils as well as the magnetic field we have, the rate of change of magnetic flux. Okay, and what about the Lenz law? Lenz law বলছে যে yes, everything is quite right, but the situation is the polarity of the induced EMF যে ইলেকট্রিসিটিটা প্রডিউস হচ্ছে সেটা সেটা কি করছে? এই যে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, যে ফ্লাক্স চেঞ্জের সাথে অপোজ করছে, ফ্লাক্স চেঞ্জের অপোজিটে আছে, ফ্লাক্স চেঞ্জের সাথে অপোজ করছে, ফ্লাক্স চেঞ্জের অপোজিটে আছে, ঠিক আছে? এই হচ্ছে কথা, ফ্লাক্স চেঞ্জের অপোজিটে আছে, তাই? সো দিস ইজ দ্য কনস্ট্রাকশন অফ আ সিম্পল লুপ জেনারেটর। আমরা বলতে যাচ্ছি হচ্ছে একটা সিম্পল বেসিক এসেনশিয়াল পার্টস আর রিকর্ড দ্য কনস্ট্রাক্টর লুপ। একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আমাকে দিতে হবে, একটা হচ্ছে কন্ডাক্টর। ম্যাগনেটিক ফিল্ডটা কোথায়, কন্ডাক্টরটা কোথায় একটু দেখার চেষ্টা করি। দেখেন, দিস ইজ আ ম্যাগনেটিক ফিল্ড এন এস, দিস ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে একটা ম্যাগনেটিক ফিল্ড আমি বলবো। এখানে নর্থ এবং সাউথ আলাদা আলাদা করে দেখালো। একটা ম্যাগনেটের ক্ষেত্রে নর্থ কি আমি আলাদা করে ফেলতে পারবো? That is a very basic question. Separate? Can I separate a pole, simple pole or single pole in any magnetic field, in any magnet? Not exactly. I cannot do it. কেন করতে পারবো না? Any idea? একটা প্রশ্ন করলাম, প্রশ্নটা চিন্তা করে দেখেন তো একটু। স্যার, কারণ যখন আপনি একটা ম্যাগনেটকে সেপারেট করবেন তখন তো দুইটা পোল ক্রিয়েট হবে, অর্থাৎ একটা পোল নর্থ হবে এবং আরেকটা পোল অটোমেটিক্যালি সাউথ ক্রিয়েট হয়ে যাবে। তখন দেখা গেল নর্থ পোল থেকে ফিল্ড মানে সাউথ পোলই প্রবেশ করবে। Wow, yeah, thank you. Answer is quite right. আমি বলবো যে 88% রাইট আর 90% রাইট। কিন্তু এখানে কথাটা হচ্ছে ম্যাগনেটটা আসলে কি, ভিতরে এটা কি হচ্ছে একটু বলবেন? ভিতরে হচ্ছে সাউথ থেকে নর্থের দিকে ফিল্ড লাইন গুলো প্রবাহিত হচ্ছে। Is it an arranged situation or unarranged situation? মানে পোল যেগুলো আছে, সাউথ পোল নর্থ পোল গুলো কি অ্যারেঞ্জড হয়ে যাচ্ছে নাকি মানে র্যান্ডম আছে? স্যার র্যান্ডমলি আছে। না 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 না, আপনি একটু খেয়াল করে দেখবেন যে একটা ম্যাগনেটের ক্ষেত্রে আপনি যেটা বলছেন আপনি ঠিক আছেন, আপনি জানেন ব্যাপারটা, বাট ইউ নিড মোর স্টাডি, মোর আই উড সে ইউ নিড টু বি উইথ দিস বুকস। হ্যাঁ, বই আরো একটু পড়তে হবে তার যাতে আপনার আইডিয়াগুলো বাড়ে। আমি বলছি না আপনার এখানে কোনো ভুল আছে। কথা হচ্ছে আমরা যে ইঞ্জিনিয়ারিং টপিকগুলো পড়ি সেগুলো আসলে আপনি ব্যাচেলর স্টাডিগুলো জানবেন, তারপরে ব্যাচেলর স্টাডি করবেন সেটা সম্পর্কে আপনি জানেন, কিন্তু
আপনি বুঝতে পারবেন একদম 100% অথবা 99% বুঝতে পারবেন কখন যে যখন কিনা আপনি আসলে মাস্টার্স করতে যাবেন। কেন? কারণ এক্স্যাক্টলি ফর দিস উই নিড টাইম। আমাদের কিছু সময় প্রয়োজন হয় যে বোঝার জন্য। হ্যাঁ, কিছু জিনিস বোঝার আমাদের খুব বেশি সময়ের প্রয়োজন হয়। সময়ের প্রয়োজন বলতে হচ্ছে কি বলতে যাচ্ছে আমি আসলে? আমি বলতে চাচ্ছি যে সময় প্রয়োজন বলতে হচ্ছে মনে করেন আপনি এখন যে জিনিসটা পড়ছেন অনেক কিছু, হ্যাঁ আমি জানি যে এই ঘটনা ঘটতেছে, বাট হোয়াই এন্ড হাউ দিস ইজ হ্যাপেনিং সেইটা বোঝার জন্য সময় প্রয়োজন। আমি আপনাকে বলি, লেট মি গিভ দিস অ্যান্সার। এখানে কে বললেন আনসারটা আমি একটু দেখে নিই। লিওন, your answer is quite right. Thank you for your answer. But the situation is আসলে কি হচ্ছে, আমি যখন একটা ম্যাগনেটকে ভেঙে ফেলছি তখন তার ভিতরে যে ওরিয়েন্টেশনটা আছে, হ্যাঁ, সেই ওরিয়েন্টেশন থাকার কারণে তার মধ্যে অ্যারেঞ্জমেন্ট থাকার কারণে সে আবারও একইভাবে নর্থ পোল গুলো নর্থের দিকে নিয়ে যাচ্ছে, নর্থ যে ডাইপোল গুলো সেগুলো নর্থের দিকে নিয়ে যাচ্ছে, সাউথ যে ডাইপোল গুলো সাউথের দিকে নিয়ে যাচ্ছে। মানে আপনি যতই ভাঙবেন একটা অ্যামিবার মতো যতই ভাঙবেন তার একটা মাথা এবং একটা লেজ তৈরি হয়ে যাবে। একটা মাথা একটা লেজ তৈরি হয়েছে। আমরা মাথাকে যদি নর্থ বলি অথবা মাথাকে সাউথ বলি, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার হোয়াট উই নেম ইট, প্রত্যেকবারই একটা মাথা এবং একটা লেজ তৈরি, একটা নর্থ এবং সাউথ পোল তৈরি হয়ে যাচ্ছে। ইটস নট পসিবল টু হ্যাভ অনলি আ নর্থ পোল। ওকে, তাহলে এই যে ইঞ্জিনিয়াররা তারা যে এত ইকুইপমেন্ট তৈরি করলো সেটা কোত্থেকে আইডিয়া পেল? মানে এই নর্থ, আমি বলতেছি নর্থ আছে, সাউথটা গেল? হোয়ার ইজ দ্য সাউথ? এনি আইডিয়া হোয়ার ইজ দ্য সাউথ? এই যে নর্থটা, এই নর্থের সাউথটা কোথায়? এখানে না। তাহলে এদিক দিয়েই তো আমরা আবার যাচ্ছে, দেখেন তো রে, ইলেকট্রোম্যাগনেটিক যে রেটা, ইলেকট্রোম্যাগনেটিক যে লাইনটা আছে এখান থেকে এদিকে যাচ্ছে, কি হয়ে যাবে? সাউথ থেকে সাউথে যাবে? এখানে সাউথ হয়, এখানে নর্থ হয়, তাহলে কি সাউথ থেকে নর্থের দিকে লাইন যাওয়ার কথা না? The situation is the line, electromagnetic line will go from north to south. আমি কি আপনাকে কনফিউজ করে দিচ্ছি? I really don't want to make you confused. No, sir, it's clearly. ঘটনাটা হচ্ছে যে ওই যে হর্স শু এর মতো এক ধরনের ম্যাগনেট তারা তৈরি করে, বুঝতে পারছেন? ইউ, উল্টা ইউ। তাই এটা যদি নর্থ হয় এই সাউথ হবে, তাই না? খুব ইজি একটা ব্যাপার, কিন্তু সেটা ফাইন্ড আউট করতে অনেক বছর লেগে গেছে। হর্স শু, ঘোড়া কি আর জুতা পরে? না, ঘোড়া জুতা পরে না। ঘোড়ার কি হয়, খুর যাতে ভেঙে না যায় এজন্য লোহার বেরি দিয়ে, লোহার বেরি না, লোহার শু বলা যায় এটা, সেটাকে লোহার একটা ইউ আকৃতির একটা কি দিয়ে দেওয়া হয়, ইউ আকৃতির একটা লোহা ইউ আকৃতির আয়রন তার শুয়ের সাথে, আচ্ছা তার খুরের সাথে জুড়ে দেওয়া হয় যাতে তার খুরটা ভেঙে না যায়। এই খুঁটটার কথা আমরা এখানে বলছি, এখানে ইউ আকৃতির কথা আমরা বলছি এখানে। হ্যাঁ, বুঝতে পারলাম যে এই নটটা কিন্তু আসলে এই সাউথের সাথে কানেক্টেড সামহাউ, তাই না? এই নটটাই সাউথের সাথে কানেক্টেড। যেমন আপনার যদি ডিসি মোটর কখনো কারো কোনো ভাগনা ভাগ্নি অথবা কি বলবো ভাতিজা থাকে, তাদের অনেক ছোট ছোট খেলনা আছে, সাবধানে খুলবেন, ভেঙে ফেললে কিন্তু আপনার সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, আপনার মাথা খেয়ে ফেলবে। যদি কখনো খুলেন, যদি কখনো তার খেলনাটা খুলে যে হ্যাঁ নষ্ট হয়ে গেছে, চলছে না, একটু দেখে দাও, তখন খুলে যদি আপনি ডিসি মোটরটা খুলেন দেখতে পাবে যে তার ভিতরে চুম্বকটা খুব ডিফারেন্ট, এরকম বাঁকানো, কার্ভ করা। সেখানে সে একটা নর্থ এবং একটা সাউথ পোল তৈরি করার চেষ্টা করেছে। সে ওকে, সো হোয়াট ইজ দ্য সিচুয়েশন ওভার হিয়ার? উই হ্যাভ দিস লুপ, এই যে এ বি সি ডি লুপটা আছে, এই লুপের কথা আমরা বলছি। উই হ্যাভ দিস লুপ, এই লুপটা দিয়ে আসলে কি হচ্ছে দেখেন, চুম্বক আছে, we have this magnetic field, we have this coil, এবং এই কয়েলটা চুম্বকের মধ্যে কি করছে, ঘুরছে। কোন দিকে থেকে কোন দিকে ঘুরছে আমি একটু বোঝানোর চেষ্টা করি।
এই দিক থেকে এইদিকে ঘোরার চেষ্টা করছে, ওকে, এই দিক থেকে এদিকে ঘোরার চেষ্টা করছে। তাতে হচ্ছেটা আসলে কি, তাতে তাতে এই যে লাইনটা আছে, ম্যাগনেটিক লাইন যেটা আছে, ম্যাগনেটিক লাইন কি করে, ম্যাগনেটিক লাইনটা সরি কয়েলটা, ইলেকট্রিক যে কয়েলটা আছে, the electric coil is going to cut the magnetic field. Electric coil is going to cut the magnetic field. ম্যাগনেটিক ফিল্ড কাট করলে হচ্ছে কি, ফ্যারাডেজ ল আছে না, হ্যান্ডস রুল, একটা হ্যান্ডস রুল আছে। হ্যান্ডস রুল কি, যদি আপনি একটা আঙুল মানে হচ্ছে আপনার হাতটা, if you take into consideration the fingers in your hand, you will say one of these, that means the উলম্ব যেটা আমরা বলি, ওকে, যদি আপনি ডিরেকশন অফ ফ্লো হিসেবে চিন্তা করেন, ফোর্স, হ্যাঁ, আর ইন্ডিকেটিং লাইনটাকে যদি আপনি আসলে দুই ধরনের হ্যান্ড রুল আছে। আমি কেন অথবা বললাম, কারণ একটা হচ্ছে লেফট হ্যান্ড রুল আর একটা রাইট হ্যান্ড রুল। আমরা নেক্সট ক্লাস এটা চেষ্টা করবো, ওকে। লেফট হ্যান্ড রুল, রাইট হ্যান্ড রুল আমরা পড়বো। আজকে আমরা প্রথম দিন, একদম প্রথম দিন এসে আমরা সব পড়ে ফেলবো এরকম কিছু না। আমার কাছে একটা কথা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে we'll try to have good knowledge, not a lot of knowledge, okay, good amount of knowledge. Just give me 1 minute. এক মিনিট, হ্যাঁ। ওকে, তো হোয়াট ইজ ইট এক্স্যাক্টলি, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা কয়েল আছে, দ্যাট ইজ what, that is exactly showing us current is going through this ব্রাশ আছে, এই যে এখানে ব্রাশ, দুইটা ব্রাশ আছে, হ্যাঁ। এই কয়েলটা যখন এই বাম থেকে ডান দিকে ঘুরছে, তখন এই কয়েলের মধ্যে কি তৈরি হচ্ছে, ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে। কয়েলের মধ্যে দিয়ে ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে, হ্যাঁ। ইনডিউসড ইএমএফ বলতে আমরা আসলে কি বোঝাই, ইনডিউসড ইএমএফ বলতে কি বোঝায়, যে ওই যে ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন দেখতে পেলাম যে ইএমএফ তৈরি হয়ে যাচ্ছে, কিসের উপর ডিপেন্ড করছে, ফ্লাক্স চেঞ্জিং এর উপর ডিপেন্ড করছে। যখন এই বাম থেকে ডান দিকে ঘুরছে তখন এই ফ্লাক্স চেঞ্জিং এর উপর ডিপেন্ড করছে যে হোয়াট আর দ্য ইনডিউসড ইএমএফ ওভার হিয়ার, ওকে। সেটা কার মধ্যে দিয়ে যাচ্ছে, এটা রেজিস্ট্যান্স অথবা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে চেঞ্জ হবে না, দেখেন তো। এই যে আমরা মোটরটার কথা, সিম্পল লুপ জেনারেটরের কথা চিন্তা করছি, what is going to be the output of the simple loop generator? The output is ups and downs, that means the sine wave, that means this is the AC generator, তাই না? This is an AC generator, এটা কিন্তু একটা AC generator হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা AC generator হয়ে যাচ্ছে, যাচ্ছে না? এটা একটা AC generator হয়ে যাচ্ছে। এখন এটা খেয়াল করেন, যখন এখানে বলছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি বলতে হচ্ছে কি, সব চিন্তা করছি কার সাথে, আমি একটু ড্র করি, that will be very helpful for us. এই যে মনে করেন যে একটা লাইন নর্থ এবং সাউথকে তারা কি করলো, ইন্টারসেক্ট করলো, তার উপরে ঠিক এই বরাবর তারা কি করেছে, একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করেছে, they have drawn a perpendicular line on top of this, এবং এটাকে তারা কি বলছে, জিরোর মতো বলছে, তাই না? জিরো, দিস ইজ দ্য জিরো লাইন। কেন এই জিরোর মধ্যে কি হচ্ছে, আসলে ঘটনাটা কি আমি আপনাকে যদি বলি, where is the one, এইটাকে সে বলছে ওয়ান, সিচুয়েশন নাম্বার ওয়ান, যেখানে কিনা ইলেকট্রিসিটি সবচেয়ে কম প্রডিউস হচ্ছে, ইলেকট্রিসিটি সবচেয়ে কম, ইএমএফ সবচেয়ে কম প্রডিউস হচ্ছে। আবার সবচেয়ে কম প্রডিউস হচ্ছে কোথায়, আবার সবচেয়ে কম প্রডিউস হচ্ছে এইখানে 3 তে, আবার সবচেয়ে কম প্রডিউস হচ্ছে কোথায়, আবার যখন কাম ব্যাক করলো এখানে 5 এ, মানে হচ্ছে 1 থেকে 3 আবার 5, 1 3 5,
মাঝখানে কোথায় যাচ্ছে 2, 1 2 3 4 5, আবার 1 2 3 4 5, মানে 5 এর পরে আমরা আসলে কি বলতে পারি 5 is a type 1 for us, মানে আমরা ঘুরে যখন আসলাম তখন এটা হচ্ছে আমাদের জন্য কি, আমাদের জন্য 1, because we have completed a cycle. যেমন মনে করেন যে আপনি বাসা থেকে কি করেন, বাসা থেকে আপনি এআইইউ তে গেলেন, এআইইউ থেকে আপনি আবার বাসায় আসলেন, তাই না? আসলেন কিন্তু বাসায়, বাট দ্য সিচুয়েশন ইজ নট সেম। কেন? বিকজ ইউ আর টায়ার্ড, or maybe you have more knowledge, or maybe you are happy because you are with your friends, যদিও এখন যাওয়া হয় না। Okay, I don't know when this corona will go forever. I don't know. I'm very much worried about it because the situation in our neighboring countries is quite like a disaster. They are passing the hell. I don't know. They're passing through the hell. Black fungus, white fungus. I don't know what are more funguses. আমি জানি না আসলে it's quite a big country, and they have less number of educated people, I would say. I don't know. I really don't know. বাংলাদেশ খুব ভালো তার থেকে সেটা আমি বলবো না, ইউরোপিয়ান কান্ট্রি গুলো তার থেকে খুব ভালো সেটা আমি বলবো না। The situation was in Italy was really a disaster. The situation was in France, Spain was really disaster. German was always good because German people, they are জার্মানরা অলওয়েজ, আমি দেখেছি যেটা, মানে কেউ যদি একটা হাঁচিও দেয় সে কি বলবে, সরি বলবে এবং দূরে যে হাঁচি দিবে। ইটস আ জার্মান টেকনিক, বাট দে ফিল লাইক দে আর দ্য বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, দে আর দ্য বেস্ট নেশন ইন দ্য ওয়ার্ল্ড। মানে সবকিছুতেই একটা ভালো এবং খারাপ দিক থাকে। হ্যাঁ, সবাই যে একদম ভালো মানুষ, মানে মাটির মানুষ অথবা ফেরেস্তা, ইজ নট এক্স্যাক্টলি দ্যাট। ওকে, সো আই এম রিয়েলি ওয়ারিড অ্যাবাউট দিস সিচুয়েশন। আমরা আবার কবে কম্পাসা ব্যাক করবো ইনশাআল্লাহ। আজকে তো একবার বললো যে আমি ব্যাক করবো। I don't know what will be the situation right now. So what is it? So do you miss the campus? স্যার ক্যাম্পাসে যাইতে পারলাম না, কিভাবে মিস করি স্যার? স্যার এখনো তো স্যার sorry, sir. একদিনও ক্লাস করতে পারি নাই ক্যাম্পাসে। আপনারা বললেন মিট করলেন ক্যাম্পাসে। স্যার আমরা যে আমরা করি নাই। অফলাইনে শুধু অ্যাডমিশনটা দিছি, আর একদিনও ক্লাস করি নাই। I'm really sorry for you. I don't know the situation. Inshallah we'll go to the campus very soon. I hope. হ্যাঁ, AIB কিন্তু ট্রাই করছে যে আমাকে as soon as possible ক্যাম্পাস নেওয়ার জন্য, but they don't have the permission. গভর্নমেন্ট আপনার এডুকেশন মিনিস্ট্রি থেকে কোনো রকম পারমিশন দেওয়া হচ্ছে না, বুঝতে পারছেন? AIB is trying to get this permission. Even এমন একটা সিচুয়েশন আছে যে সবাইকে টিকা দিয়ে ব্যবস্থা করা হবে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে অনেক টিকা নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে, যেমন ভেরিয়েন্ট তৈরি হচ্ছে। সো ইন দ্যাট সিচুয়েশন এখানে ক্যাম্পাসে ব্যাক করা, I don't know. I don't have this information for you. I'm extremely sorry. এবং এখানে ডিসিশন নেওয়াটা খুব ডিফিকাল্ট, বিকজ আগে তো জীবন নাকি, করোনার যে অবস্থা তাতে আগে তো জীবন, তারপর অন্য কিছু। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, শিওর বলেন। স্যার এই যে এইগুলা স্লাইড স্যার আপনি আপলোড দিবেন না স্যার? হ্যাঁ, দিয়ে দিব, আপনাদের এমএস টিমে দিয়ে দিব। আর ভিউজে যখন ওপেন হবে, আচ্ছা ভিউজে এখন আর আপলোড দেওয়া, মানে অনলাইনে আসার পর থেকে ভিউজে আপলোড দেওয়া হয় না। ভিউজে কি দরকার আছে? টিমসেই ভালো স্যার স্যার। টিমস টিমসে দিয়ে রাখেন। ওকে, ভিউজে এখন আর আপলোড দেওয়া হয় না, কারণ হচ্ছে সবাই টিমসে ইউজড হয়ে গেছে। টিমস ইজ সামথিং লাইক ইটস আ ক্লাসরুম, ইটস সামথিং লাইক আ সোশ্যাল মিডিয়া, বিকজ এখানে পোস্ট করা যায়, ইউ ক্যান কমেন্টস অর ইউ ক্যান লাইক এন্ড সামথিং, ইউ ক্যান আস্ক সামথিং, even we have a chat option, then text option. আচ্ছা, কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, কথাগুলো শেষ করি। First of all, if you text me, হ্যাঁ, আপনি যদি আমাকে টেক্সট করেন, so try to give me a text যদি যে কোনো প্রয়োজনে, মানে আমি বলছি যে আপনি প্রতিদিন টেক্সট করতে হবে। হ্যাঁ, if you want to contact me, try to give me text in MS Team and try to give text in a good time হচ্ছে before 8 PM, sorry, সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে আপনি আমাকে টেক্সট করেন, I will try to answer your question. বাট আপনি যদি রাত 8টার পরে, মনে করেন রাত 9টার পরে আমাকে টেক্সট করতেছেন, হ্যাঁ, এমন অনেকে আছে রাত 12টা, 1টা, 2টা, 3টা, I know that you have
You have adopted a nocturnal behavior. I don't know how to get rid of this. আমরা অনেকে আছে যে রাত্রে জেগে থাকেন, বাট তাদের জন্য বলছি ইউ হ্যাভ টু টেক্সট মি উইদিন 8 AM to 8 PM. আপনি আমাকে সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে আমাকে টেক্সট করেন, আমি অ্যানসার ইউ কোশ্চেন। বাট এরপরে যদি আপনি আমাকে টেক্সট করেন, আপনার টেক্সটের রিপ্লাই অবশ্যই দিব, কিন্তু কবে দিব আমি জানি না। I cannot promise this. But if you text me within 8 to 8, সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে আপনি আমাকে টেক্সট করেন, I am bound to answer you within hours. 1 ঘন্টার মধ্যে অ্যানসার দাও আমার উচিত। বুঝতে পারলেন? Yes, বুঝাতে sir. পারলাম? আচ্ছা, কেন কথাটা সেটা বললাম, কারণ অনেকে বলে স্যার তাকে টেক্সট দিয়েছে, অনেক দিন হয়েছে স্যার রিপ্লাই দেয় না। আমি খুঁজে 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 দেখি সেই টেক্সট আমাকে দিয়েছে রাত 3টায়। আমি সেটা নোটিফিকেশন পেয়েছি হয়তো সকাল 5টায়, তারপরে 8টার সময় আমার ক্লাস। আমি কখন তাকে রিপ্লাই দেবো, এর মাঝখানে অন্য টেক্সট চলে আসছে। তার টেক্সট মনে করেন কোনো এক 10-12টা টেক্সটের নিচে পড়ে গেছে, I didn't see it. That is not my fault. Let me clarify, that is not my fault. I'm very much responsive in answering my students' question. আগেই বলে দিচ্ছি, আমি আমার স্টুডেন্টদের যে কোনো কোশ্চেন অ্যান্সার ক্ষেত্রে I am very much responsive. আমি খুব তাড়াতাড়ি রেসপন্স করার চেষ্টা করি। বাট কেউ যদি মনে করেন যে এমন সময় টেক্সট করেছেন যেটা কিনা আমার পক্ষে দেখা অসম্ভব, হ্যাঁ, কেন অসম্ভব আমি বলে দিচ্ছি। মানে রাত 2টা 1টা টেক্সট করছেন, আমি ঘুমাচ্ছি, স্বাভাবিক আমি ঘুমাচ্ছি, আমার সকাল 8টার সময় ক্লাস নিতে হবে, হ্যাঁ। তারপরে সেটার নোটিফিকেশন ইমেলে আসলো, হয়তো বা টেক্সট আসছে, তারপর আরেকটা নোটিফিকেশন ইমেলে আসে যে হ্যাঁ ইউ হ্যাভ দিস পেন্ডিং সামথিং লাইক, মনে করেন 5টা 6টায় বা 8টার সময় ক্লাস, আমি তাকে ক্লাস নিব। তারপরে দেখা যাবে আরো অনেকগুলো টেক্সট চলে আসবে, তার টেক্সটের অনেকগুলো টেক্সটের নিচে যখন চলে যাবে আপনার টেক্সটটা, যেটা রাত্রেবেলা আমাকে পাঠিয়েছেন গভীর রাত্রে, সেটা কিন্তু আনসার দেওয়া হবে না। তাই সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে আমাকে টেক্সট করেন, আই উইল ট্রাই টু অ্যানসার ইউর কোশ্চেন। ওকে, দ্যাট ইজ আ প্রমিস দ্যাট আই উইল অ্যানসার ইউর কোশ্চেন ইফ ইউ টেক্সট মি উইদিন 8 to 8। অনেক কিছু আপনাকে বলবেন যে 8টা থেকে 5টার মধ্যে টেক্সট করেন, বাট আমি জানি যে অনেকের 8টা থেকে 5টার মধ্যে ক্লাসই থাকে, তাই আমি আরো 3 ঘন্টা বাড়িয়ে দিলাম, 5টা থেকে 8টা করে দিলাম, দ্যাট মিন্স 12 ঘন্টা, 8 to 8. That is my personal what could I say, personal, I should say, it's an advantage. I'm given an advantage. Okay, 3 ঘন্টা বাড়াই দিলাম, but that doesn't mean that আপনি আমাকে 12টা 1টা, আমি বলছি না আপনি করবেন, but some students they do it. তাদের জন্য ইনফরমেশনটা যে try to text me within 8 to 8. আরেকটা হচ্ছে I'm very much flexible with my students. I always try to give good marks to my students. Always. আমি সবসময় ট্রাই করি যে ভালো মার্কস দেওয়ার জন্য, বাট ফর দিস ওয়ান আই নিড ডকুমেন্টস। দ্যাট মিনস ডু নট মিস এনি কুইজেস, ডু নট মিস এনি কুইজ। কোনো কুইজ মিস করবেন না, কোনো ক্লাস মিস করবেন না। আপনি যদি A+ চান, আই উইল ট্রাই টু প্রোভাইড ইউ A+, বিলিভ মি অর নট। এমন একটা সেমিস্টার ছিল যেখানে কিনা আমি সবাইকে খুব ভালো মার্কস দেওয়ার চেষ্টা করেছি। ওকে, খুব ভালো মার্কস দেওয়ার চেষ্টা করেছি, অনলাইন বলেন অফলাইন বলেন, in both of the cases. শুধুমাত্র অনলাইন না, অফলাইনে খুব ভালো মার্কস দিতাম। ওকে, বাট ফর দ্যাট সিচুয়েশন আই নিড ডকুমেন্টস। এবং একটা কথা হচ্ছে যে মেকআপ, আমার কাছ থেকে মেকআপ কুইজ নেওয়া খুব ডিফিকাল্ট। কেন? বিকজ ইউ হ্যাভ টু গিভ আ গুড এক্সকিউজ। আপনি যদি বলেন স্যার ঘুমাইছিলাম, উঠতে পারি নাই, আপনার কুইজটা দিতে পারেন, একটা মেকআপ কুইজ দেন, আই উড সে নো। আপনার 4টা কুইজ নেওয়া হয়েছে, তার মধ্যে থেকে একটা মিস করলে তেমন কোনো একটা সমস্যা নাই, বিকজ আদার 3 will be counted. ওকে, আপনি যদি বলেন স্যার আমি অসুস্থ ছিলাম, আমি আপনাকে বলবো কি জানেন, প্লিজ সেন্ড মি দ্য ফটোজ অফ ইউর মেডিকেল রিপোর্টস। আপনি যদি বলেন যে স্যার এই অসুস্থ ছিল, ওই অসুস্থ ছিল, আমি বলবো যে ঠিক আছে, তার মেডিকেল রিপোর্ট গুলো পাঠান এবং তার সাথে আপনার কি সম্পর্ক সেটার জন্য একটা ডকুমেন্ট আমাকে পাঠান। কেন সেটা? এক্সপ্লেইন ইউ ওয়াই। বিকজ আই বিলিভ, আমি আগে ইংলিশে বলছি, পরে বাংলায় বলবো, আই বিলিভ দিস মেকআপ কুইজেস are unfair for the students who attend the quiz on the scheduled time. আবার বলছি, I think and I believe that these makeup quizzes are unfair for the students who attend the quizzes on scheduled time. যে স্টুডেন্ট একদিন 2টা 3টা কুইজ দিয়ে মেকআপ কুইজ অ্যাটেন্ড করলো এবং এই কুইজটার জন্য পড়লো, সেই কুইজটা থেকে ভালো মার্কস পাওয়াটা করলো, আর যে একজন স্টুডেন্ট এক্সকিউজ দিয়ে, মিথ্যা এক্সকিউজ দিয়ে, I don't know whether it's a lie or it's a truth. I don't know, really don't know. Until I see any documents, I cannot say it.
এক্সকিউজলি সেই কুইজটাকে পরে নিয়ে গেল, দুজন সমান, পরন্তু দুজন কি সমান পরিশ্রম করলেন? হোয়াট ডু ইউ থিঙ্ক? কি আপনাকে দেখতে পাচ্ছেন এখানে বলুন তো, সমান পরিশ্রম করলেন? হয়তো আপনার ক্লাসমেটরা আপনাকে খারাপ ভাবে আপনি বলছেন না, বাট দ্য ট্রুথ ইজ না, কখনোই না। তো মেকআপ কুইজেস আর আনফেয়ার ফর দ্য স্টুডেন্টস হু ট্রাই টু অ্যাটেন্ড দ্য কুইজেস অন দ্য শিডিউল টাইম। যারা কিনা রাইট টাইমে শিডিউল টাইমে কুইজগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করে, তাদের জন্য মেকআপ কুইজটা আনফেয়ার, তাই না? দ্যাট ইজ ওয়াই আমার কাছ থেকে মেকআপ কুইজ নেওয়া অসম্ভব না। আপনি যদি আসলে কোনো রিজন থেকে থাকে, মেডিকেল কোনো ইস্যুস থেকে থাকে, আমি আপনার মেকআপ কুইজ অ্যাকসেপ্ট করব, বাট আদারওয়াইজ I do not accept makeup quizzes. But in case of grading, I'm very much flexible. I try to give good grades for my students. Can this is electrical machine one, very important course for you. It can build up your career, it can destroy your career. That is why you have to be very, very careful with this course. বুঝাতে পারলাম? বুঝতে পারিনি? খারাপ বলছি? নাও স্যার। একটা কথা বলি, আমি করব মানে এই কাজটা করব সেটা আমি বলে দেব যে এই কাজটা আমি করব, এখান থেকে আমি নড়চড়ব না বলে। But I'm very much flexible. I'm very much flexible with my students. I try to think about the situation of my students. Even আমি আপনাদের নেক্সট ক্লাসে জিজ্ঞেস করব কি জানেন, বলেন তো কবে কবে কুইজ দিতে চান, কোন দিন কোন কুইজটা দিতে চান, কোন কুইজে কি সিলেবাস রাখতে চান, সেটা আপনাদের কাছ থেকে জেনে আপনারা যেটা ভালো মনে করবেন সেইটাই আমি কিন্তু অ্যাপ্লাই করব। What do you think, is good or bad? সবগুলো স্লাইড আমি আপনাদের দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর আপনারা দেখার পরে আপনারা বলবেন যে কোন দিন কোন কুইজটা দিতে চাচ্ছেন, কোন কুইজটায় কি সিলেবাস রাখতে চাচ্ছেন, আপনাদের উপর ছেড়ে দিব। আপনারা যে সিলেবাস দিবেন সেই সিলেবাস অনুযায়ী আমরা কভার করে সেই কুইজটা নিয়ে নেওয়ার চেষ্টা করব। বাট about the makeup quiz, I'm very much strict. You know, makeup quiz is unfair for the students who attend the quizzes on schedule time. তাই না? স্যার আমাদের কুইজগুলো কি টাইপের হবে? কুইজগুলো মেইনলি এমসিকিউ টাইপ হতে হবে, আর তার থেকে আমি হয়তো আপনাদেরকে ম্যাথমেটিক্যাল প্রবলেম দিব যেগুলো আপনারা সলভ করে অ্যানসার হয়তো বা ক্লিক করতে পারেন, অথবা অ্যানসার আপনি লিখে দিতে পারেন। ঠিক আছে? অনলাইনে সাধারণত এমসিকিউ কুইজ আপনারা দিয়ে আসছেন, তাই না? জি স্যার। নাহলে এক কাজ করি, কি বলেন, সবগুলো কুইজের বদলে ভাইবা নিয়ে নিই। আচ্ছা আমাকে বলেন তো, আপনারা ভাইবা তো ভয় পান কেন? কোন একটা রিক্রুটমেন্ট টেস্টে যদি যান, আমি আবার বলছি আই এম নট গোয়িং এনিওয়্যার, বাট আমি যতগুলো এই যে 8 বছর না 2018 এর পর থেকে আর কোনো ইন্টারভিউ দেই নেই, তাহলে হচ্ছে 5 বছর, 2013 থেকে 2018 পর্যন্ত 5 বছর আমি কিন্তু ভাইবা দিয়েই যাচ্ছিলাম, আই উড সে ভাইবা দিয়ে যাচ্ছিলাম। এখন আর দেওয়া হয় না, এখন প্রতিদিন ভাইবা দেওয়া হয়, যেমন আপনাদের সামনে। তাই না স্যার? মানে ভাইবার ক্ষেত্রে স্যার আমরা অনেকটা স্যার হয়ে যায় স্যার, মানে প্যানিক হয়ে যায়। আমরা হয়ে যাওয়া যাবে না, অভ্যস্ত না স্যার। অভ্যস্ত যা, হ্যাঁ আপনাদের পাশেই কিন্তু একটা ইউনিভার্সিটি আছে যার কিনা প্রায় প্রতিদিনই ভাইবা দেয়। আমি নাম উল্লেখ করবো না, বিকজ I really don't want to say that name. আপনাদের পাশেই একটা ইউনিভার্সিটি আছে, আপনাদের ক্যাম্পাসের পাশেই একটা ইউনিভার্সিটি আছে যারা প্রতিদিন ভাইবা দেয়, যারা ভাইবা নিয়ে ভয় পায় না। তাহলে এটা কিন্তু আমাদের জন্য একটা নেগেটিভ সাইড হয়ে যাচ্ছে যদি আমরা ভাইবাতে ভয় পাই। ইটস নট অ্যাবাউট ইনস্টিটিউশন, ইটস অল অ্যাবাউট ইউ। আপনি অনেক কিছু জানেন কিন্তু আপনি এক্সপ্রেস করতে ভয় পান, সেটা খারাপ হয়ে যাচ্ছে না কথাটা? আপনি নিজে চিন্তা করে দেখেন, আমার কথা বলতে হবে না, আপনি নিজে চিন্তা করে দেখেন। তা তো ঠিক স্যার। তাহলে আমি যে কথাটা বললাম সেটা কি মিথ্যা? এটা কিন্তু সবাই অনেকেই জানে, এবং আমিও দেখেছি যে ওই ইউনিভার্সিটি স্টুডেন্টরা প্রচুর কথা বলে। অনেক সময় তাদেরকে অনেকে বেয়াদব বলে, বাট আই এম নট গোয়িং অন দ্যাট জাজমেন্ট। আমি জাজমেন্টে যাচ্ছি না, কিন্তু তারা কিন্তু অনেক কথা বলে।
যেমন আমার এলাকাতে বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টরা আছে, আমাকে অনেক সময় ভাই এটা কি ওটা কি, তার মধ্যে আমি দেখেছি যে ওই ইউনিভার্সিটি স্টুডেন্টগুলো অনেক সময় বেশি কি হয়, এক্সট্রোভার্ট হয়, অনেক কথা বলে। they're not afraid of vivas, they're not afraid of presentation, তাদের কাছে প্রেজেন্টেশন ভাইভা হচ্ছে অনেকটা ডাল ভাতের মতো। আপনাদেরকে সেটা ডাল ভাত করে ফেলতে হবে, তাহলে ভাইভা না দিলে হলো? স্যার আমি মনে করি স্যার কুইজ, অ্যাসেসমেন্ট আর ভাইবার একটা ব্যালেন্স থাকা উচিত। এখন কুইজে যদি 20% কাউন্ট করে, অ্যাসেসমেন্টে যদি 40% কাউন্ট করে, তাহলে জিনিসটা কেমন হয়ে যায়? তবে সব মানে মানে আমি মনে করি স্যার ভাইবার জন্য 10% কি 20% মার্কস রাখা উচিত। আপনি সেটা মনে করেন, বাট অনেক স্টুডেন্ট রিকোয়েস্ট করতে থাকে স্যার ভাইভা নিয়েন না, ভাইভা নিয়েন না, ভাইভা নিয়েন না। গুড থিং। ওকে, আচ্ছা আমরা কোর্সে কামব্যাক করি, আমাদের হাতে বেশি সময় নেই, আমরা 5 মিনিটের মধ্যে স্লাইডটা শেষ করে আমরা কামব্যাক করব। ওকে, সো হোয়াট ইজ দ্য সিচুয়েশন? এখানে দেখো ইন্ট্রোডিউসিং দ্য স্প্লিট রিং। সেই স্প্লিট রিং এর কথা বললো। এইখানে প্রথমে কি করেছিল, এইখানে যে রিংটা ব্যবহার করছে সেখানে কোনো স্প্লিটিং নাই, ভাগা নাই, এটা হচ্ছে একটা রিং। তার মানে হচ্ছে এই প্রান্তটা এ বি প্রান্তটা when it's in the face of north is providing us plus positive sign, পজিটিভ ইলেকট্রিসিটি, বাট এটাই যখন চলে গেল সাউথের দিকে তখন সেটা ইজ প্রোভাইডিং আস দ্য নেগেটিভ, ইজ প্রোভাইডিং আস দ্য নেগেটিভ, তাই না? পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ কি হয়ে যাচ্ছে, মানে হচ্ছে এ থেকে যখন বি তে যাচ্ছে এবং বি থেকে যখন আবার এখানে ঘুরে আসছে, প্রত্যেক বিষয়ে সাইড চেঞ্জ করতে এরকম চেঞ্জিং দ্য ডিরেকশন, দিস চেঞ্জিং দ্য ডিরেকশন। এখন আমি যদি চাই যে না, প্রত্যেকবারই আমি এই সাইডে আই এম গোইং টু ফাইন্ড দিস a side for positive and find this side one, that means আমরা এখানে b side a side না বলে আমি 1 2 বলি, find this one side for positive, find this one side for positive, find this two side for negative, find this two side for negative। মানে হচ্ছে এই a b ঘুরে এখানে চলে গেল আর এখানে থাকলে it doesn't really matter, আমি কি চাচ্ছি যে আমার ইকুইপমেন্টটা is always going to get positive sign in the left and negative sign on the right, positive side on the left and negative side on the right. That means I'm going to get a positive, always positive cycle. I'm going to get always a positive cycle. তাহলে কি করতে হবে, তাহলে যে রিংটা আছে দিস স্প্লিট রিং, আই হ্যাভ টু মেক আ স্প্লিট অফ দিস রিং। এই রিংটাকে আমি ভেঙে ফেলে মাঝ বরাবর একটা মিকা অথবা এমন একটা পদার্থ দিব দ্যাট ইজ নট কন্ডাক্টিভ, প্রোভাইড আ ইনসুলেটর ইনসাইড দিস এ এন্ড বি, এর মাঝখানে একটা ইনসুলেটর দিয়ে কি করব, এই এ বি প্রান্তের সাথে এ কে জোড়া লাগাই দিলাম, এই ডিসি প্রান্তের সাথে, এটা কিন্তু মেটাল, এ এবং বি কিন্তু মেটাল, জোড়া লাগাই দিলাম। তারপর যখন এই ঘুরছে, when the ring is moving, this a এবং b is also moving something like this. ওকে, মানে হচ্ছে এই রিংটাও সাথে সাথে ঘুরছে, যার কারণে আমি অলওয়েজ এ প্রান্ততে পজিটিভ পেয়ে যাচ্ছি এবং ওয়ান প্রান্ততে পজিটিভ পেয়ে যাচ্ছি এবং টু প্রান্তে অলওয়েজ আমি নেগেটিভ পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সো দিস ওয়াজ জাস্ট এন ইন্ট্রোডাকশন ফর আস। আমি বলবো যে আপনারা এই পিডিএফটা, এই বইয়ের পিডিএফটা আসলে পাওয়া যায় না, পাওয়া যায় যেটা সেটা হচ্ছে শুধু থিওরি। প্রথমটার কথা আবারও বলে দিচ্ছি, এই বইয়ের পিডিএফটা পাওয়া যায় না, একটা পিডিএফ পাওয়া যায় সেটা হচ্ছে থিওরি, শুধুমাত্র থিওরি, ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো এখানে নাই। কেন নাই আমি জানি না, আসলে অনেক বছর ধরে একই অবস্থা, এই বইটার পিডিএফ পাওয়া যায় না। একটা বই পাওয়া যায়, একটা পিডিএফ পাওয়া যায়, সেটা লাস্ট আপনি নিচের দিকে দেখবেন যে অ্যারাবিক ডিজিট লেখা, যেমন হচ্ছে ইরানিয়ান একটা ওয়েবসাইট থেকে পাওয়া যায় এরকম ভাবে অ্যারাবিক ডিজিট দেওয়া, ঠিক আছে, মানে এরকম ভাবে 1 2 3 এইভাবে লেখা, অ্যারাবিক লেটার দেওয়া। তাই কি করতে হবে, তাই আপনাকে এই বইটা কিনতে হবে, ঠিক আছে। এবং আপনি যদি দুটো বই কিনতে চান, আই উড সে দিস ওয়ান। অনেক টিচার আছে বিএল থেরেসা সাপোর্ট করে, আমি আমার পার্সোনালি ব্যাচেলর লাইফে আমি ভিকে মেহতার বই, বিএল থেরেসার বই এবং চ্যাপম্যান নামে আরেকজন আছে তার বই আমি ফলো করতাম। তিনটা বই আমি কিনেছিলাম, তিনটাই ফলো করতাম, বিকজ আই হ্যাড রিয়েলি গুড ইন্টেনশন অফ সলভিং অল দিস ম্যাথমেটিক্যাল প্রবলেমস। কেন? কারণ হচ্ছে যে আই ফিল গুড উইথ দিস। ওকে, সো মেক আ ব্যালেন্স ইন ইউর লাইফ, লাইফে এন্টারটেইনমেন্টের সাথে সাথে পড়াশোনার একটা ব্যালেন্স অবস্থা রাখেন। যেমন আপনি বলেছেন যে ব্যালেন্স, একজন বললেন যে ব্যালেন্স থাকা উচিত, তাই না, ভাইভা, অ্যাসেসমেন্ট, কুইজের মধ্যে ব্যালেন্স থাকা উচিত, তেমন ট্রাই টু মেক আ ব্যালেন্স ইন ইউর লাইফ। কি কি করবেন? এন্টারটেইনমেন্ট অবশ্যই থাকবে, হ্যাভ ফান উইথ ইউর ফ্রেন্ডস, আ গুড পজিটিভ ফান, ওকে,
good positive fun, and try to keep yourself away from smoking, all other drugs and everything. Okay, these are not entertainment, believe me, these are not entertainment, these are traps. Ar ki, make a good placement and time for your study. Think about your career, think about your family. ওকে, আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনার পরিবার আপনাকে, আপনার ফ্যামিলি, আপনার বাবা মা, আপনার আত্মীয় স্বজন, নো ম্যাটার হু ইজ ইট ইজ পেইং ফর ইউর স্টাডি, তারা কিন্তু কখনোই আপনার কাছ থেকে ইনকাম চায় নাই। তারা কিন্তু কখনো এটা চিন্তা করে না যে আমার ছেলে, আমার মেয়ে ইঞ্জিনিয়ার হয়ে মাসে 15, 20, 25, 30, 45, 50, 60,000, 1 লাখ টাকা কামায় আমাকে 30,000 টাকা দিবে বা 10,000 টাকা দিবে, তারা কখনো চিন্তা করে না। তারা চিন্তা করলে টাকাটা আপনার পড়াশোনার ক্ষেত্রে খরচ না করে হয়তোবা সঞ্চয়পত্র করতো, তাই না? তারা কি চেয়েছে? আপনার জন্য একটা ভালো ভবিষ্যৎ চেয়েছে, আপনার জন্য একটা ভালো ভবিষ্যৎ চেয়েছে। তাই try to grab that good future. Okay, that is my request. এবং বই কেনার ক্ষেত্রে কখনো কিপটামি করবেন না। পিডিএফ পেলে দ্যাট ইজ আ গুড থিং, পিডিএফ না পেলে বইটা কিনে ফেলেন। is quite a টেস্ট পেপার, আমাদের বাংলাদেশের টেস্ট পেপার আমরা বলতাম না এইচএসসি লেভেলে, যে এই কলেজে এটা এসেছিল, ওই স্কুলে এটা এসেছিল, বিএল থেরাজা হচ্ছে অনেকটা ওই রকম, যে এই জায়গায় এসেছিল, এই ইউনিভার্সিটিতে এসেছিল, এই টেস্টে এসেছিল, কিন্তু অ্যান্সারগুলো অনেক সময় এলোমেলো থাকে, অ্যান্সারগুলো অনেক সময় এলোমেলো থাকে, অনেক সময় ক্যালকুলেশন প্রবলেম থাকে, যার কারণে আমি এই বইটাকে খুব এনরিচড একটা বই বলি, বাট আই ডোন্ট প্রেসক্রাইব দিস বুক, আই প্রেসক্রাইব দিস ওয়ান। কারণ কি, এই যে ভিকে মেহতা যে লোকটা আছে, সে বিদেশি বইগুলোকে নিজের ভাষায়, মানে হচ্ছে সহজ ইংলিশে লিখে, ইন্ডিয়াতে আসলে নিজের ভাষা বলতে কিছু বলা খুব ডিফিকাল্ট, আমি নাই বলবো না, বলা খুব ডিফিকাল্ট। হিন্দি অনেক এরিয়াতেই চলে না, যেমন তামিল পিপল দে ট্রাই টু টক ইন তামিল ল্যাঙ্গুয়েজ, গুজরাটি পিপল দে অলসো ট্রাই টু টক ইন গুজরাটি ল্যাঙ্গুয়েজ। আপনি যদি ভেলোরে যান দেখবেন হিন্দি চলবে না, দ্যাট ইজ ওয়াই দে ডোন্ট হ্যাভ এনি স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ। তারা কি করেছে, দে হ্যাভ অ্যাডাপ্ট দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন দেয়ার ওন ওয়ে। ভিকে মেহতা, রোহিত মেহতা কি করেছে, খুব সহজ সহজ ইংলিশ ওয়ার্ড ব্যবহার করে এই বইটাকে লিখেছে। আমি বলছি না দিস ইজ দ্য বেস্ট বুক, দিস ইজ নট দ্য বেস্ট বুক, there is nothing called best, হ্যাঁ, this is not the best book, সেটা আমাদের জন্য ঠিক আছে এই বইটা, প্রিন্সিপাল অফ ইলেকট্রিক্যাল মেশিনস, ভিকে মেহতা এন্ড রোহিত মেহতা। হ্যাঁ, বইগুলো কোথায় পাবেন? বইগুলো পাওয়ার জন্য একটা অপশন আছে, আপনি যদি খুব সহজে চান রকমারিতে পেতে পারেন, আই এম নট পাবলিশিং এনি ওয়েবসাইট। আরেকটা খুব সহজ উপায় আছে, সেটা হচ্ছে এআইইউবি লাইব্রেরি কিন্তু আপনাকে বই পার্সেল করে দিবে, এআইইউবি লাইব্রেরি আপনাকে বই পার্সেল করে দিবে। আদারওয়াইজ ইউ ক্যান গো টু দ্য নীলক্ষেত। নীলক্ষেত হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য, কি বলবো, নীলক্ষেত না থাকলে অনেকে ইঞ্জিনিয়ার হতে পারতো না। ওকে, সো that is all for today. I will try to upload all these slides. Thank you. হ্যাঁ স্যার, হচ্ছে এআইবি লাইব্রেরি থেকে বইটা অর্ডার করার একটু প্রসিডিউর কি বলবেন? আমরা স্যার আগে কোনো বই অর্ডার করি নাই তো। Oh, just give me 1 second. I thought like you don't know, you know it. হ্যাঁ, আমি আবার বলছি, আমি কিন্তু কোনো লাইব্রেরিকে মানে আমি স্পন্সর, মানে আমাকে স্পন্সর করে নাই। ওকে, আমি জাস্ট সেইং ইট বিকজ you can find it from here. Okay, I'm not getting any what should I say, percentage or anything from this. আমি কিন্তু কোনো পার্সেন্টেজ পাই না, আবারও বলে দিচ্ছি। হ্যাঁ, ডোন্ট সে দ্যাট। আমাদের একটা মজার ঘটনা বলি, সেটা হচ্ছে আমাদের এক প্রফেসর, আমাদের আইইউটির এক প্রফেসর, উনি ইজ আ ভেরি ভেরি এক্সপেরিয়েন্সড পারসন। ওনার প্রথম ক্লাসের পরে আমার ফ্রেন্ড, আমার ক্লাসমেটরাই, আমি অন্য কারো কথা বলবো না, আমার ক্লাসমেটরাই তারা বলা শুরু করছে স্যার বলে বই বিক্রি করতে আসছিল।